নামাজের জন্য আয়া সোফিয়া মসজিদে চলে আসছি। এটা ওয়ান অফ দ্য বিখ্যাত মস্ক ইন দ্য ওয়ার্ল্ড আসলে। তো এটার অনেকটা বড় একটা হিস্টোরি আছে। হিস্টোরিটা হলো যে এইটা কিন্তু আগে একটা চার্চ ছিল। 535 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়। 535 থেকে প্রায় 1432 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি চার্চ ছিল, অর্থোডক্স চার্চ। তো এটা বাইজেন্টিনদের কন্ট্রোলে ছিল। 1432-এ যখন অটোমানরা এই টার্কিশ অঞ্চলটা ক্যাপচার করে, তখন এইটা অটোমান এম্পায়াররা তখন এই চার্চটাকে মস্ক হিসেবে রূপান্তর করে। সো 1932 সাল পর্যন্ত এটা মসজিদই ছিল। এরপরে 1932 সালে যখন কামাল আতাতুর্ক আসেন, উনি এই মসজিদটাকে আবার এটাকে মিউজিয়াম হিসেবে রূপান্তর করেন। তো 1932 সালে এটা যখন মিউজিয়াম হয়ে গেল, তখন কিন্তু আর নামাজ হতো না। প্রায় 1432 থেকে 1932 পর্যন্ত নামাজ হতো, তারপর নামাজ বন্ধ হয়ে গেল। তো কামাল আতাতুর্ক আসলে সেকুলার ছিল, সে কারণে সে সব জায়গায় সেকুলার বা জিনিসটা টার্কির মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সে চেষ্টা করছিল আর কি। তো সেটাই করেছিল। এরপরে 2020 সালে অনেকটা আনুষ্ঠানিকভাবেই অনেকটা সারপ্রাইজিং ভাবে টার্কির যে বর্তমান কারেন্ট প্রেসিডেন্ট এরদোগান, সে এই মসজিদে হঠাৎ সে আজান দিয়ে ওই দিনই সে ডিক্লেয়ার করে দেয় যে এটা ইজ এ মস্ক। তো রাইট না 2020 সাল থেকে এখন পর্যন্ত এটা মসজিদ হিসেবে আছে। তো আজকে আমি জুম্মার নামাজ পড়ার জন্য আসছি। আমি সৌভাগ্যবান নিজেকে মনে করছি, এই জন্য এইখানে অন্য যারা বিধর্মী যারা আছেন তাদের কিন্তু এই মসজিদে প্রবেশ করতে $25 লাগে। বিকজ এই মসজিদে যে মোজাইক, টাইলস, বিভিন্ন আর্কিটেকচার ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারগুলির মধ্যে একটা। তো আপনি যদি মুসলিম হন, নামাজের টাইমে আপনি ফ্রি ঢুকতে পারবেন, মুসলিমদের জন্য ফ্রি। বাট নামাজের টাইম ছাড়া মুসলিমদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। বাট নামাজের টাইমে মুসলিমদের জন্য এটা ফ্রি পুরা।